বেদ না পুরাণ, কোনটা বেশি নির্ভুল? আমরা হিন্দু ধর্ম বলতে যা জানি তার 80% আসে পুরাণ থেকে। কিন্তু হিন্দু ধর্মের শুরুর জ্ঞান, দর্শন আর দেবতাদের মূল উৎস হল বেদ। তাহলে প্রশ্ন, কোনটা বেশি অ্যাকিউরেট? বেদে কি সত্যিই দেবতাদের কথা আছে, নাকি পুরাণে যা লেখা হয়েছে সেই গল্পগুলোই সঠিক? আজ আমরা এমন কিছু কথা বলবো যা শুনলে আপনার হিন্দু ধর্ম সম্পর্কে ধারণা বদলে যাবে। নমস্কার, আমি রোহিত, আর আপনি দেখছেন ভারত জলসা। আজকে আমরা আলোচনা করব বেদ আর পুরাণ কোনটা বেশি নির্ভুল, আর কেন এই প্রশ্নটা এতটা গুরুত্বপূর্ণ। বেদ কি? বেদ হলো হিন্দু ধর্মের সবচেয়ে পুরনো লেখা। এগুলোকে বলা হয় অপুরুষেয়, অর্থাৎ মানুষের লেখা নয়। বেদে আছে মন্ত্র, দর্শন, প্রকৃতির শক্তির ব্যাখ্যা, আধ্যাত্মিক রীতি, সবকিছুই সিম্বলিক, পোয়েটিক আর গভীর ভাবনার উপরে ভিত্তি করে। বেদের বৈশিষ্ট্যে রাজনীতি নেই, গল্প নেই, হিরো ভিলেন নেই, অন্ধভক্তি নেই, শুধু কনসেপ্ট, প্রিন্সিপাল আর ফিলোসফি। এখানেই দেখা যায় বেদ হলো সবচেয়ে সরল, পিওর। এবার দেখা যাক পুরাণ কি। পুরাণ আসছে অনেক পরে, বেদের শত শত বছর পরে। পুরাণে আছে দেবতার জন্ম, যুদ্ধ, প্রেম, প্রতিশোধ, লোকগল্প, চরিত্র, নৈতিক শিক্ষা। অর্থাৎ পুরাণ হলো রিলিজিয়াস স্টোরি টেলিং। এগুলো সহজ ভাষায় লেখা হয়েছে যাতে সাধারণ মানুষ বুঝতে পারে। পুরাণের বৈশিষ্ট্য হলো সবার কাছে বোধগম্য, অনেক নাটকীয়তা, ঘটনার বর্ণনা, মানুষের দোষ গুণ, অঞ্চলভেদে ভেরিয়েশন। এই জায়গায় পুরাণ লোকসংস্কৃতির প্রতিফলন। তাহলে অ্যাকিউরেসিটা কোথায়? বেদের লক্ষ্য হলো সত্য ব্যাখ্যা করা, গল্প তৈরি করা নয়। পুরাণে সমাজ, রাজনীতি, পরিবার, রীতি সবকিছু একটা সময়ের গল্প। এগুলো বাস্তবসম্মত, কিন্তু সবসময় ফ্যাকচুয়াল নয়। উদাহরণ, বেদে ঈশ্বর হলো শক্তি, চেতনা, উপলব্ধি। আর পুরাণে ঈশ্বর হলো নির্দিষ্ট ব্যক্তি, যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব। বেদে দেবতার চরিত্রে দেখা যায় পরম শক্তি, আলো, বৃষ্টি, আগুন, শব্দ, রাত্রি। মানে এটা হলো অ্যাবস্ট্র্যাক্ট ফর্ম। পুরাণে দেবতার চরিত্রে দেখা যায় মানব সদৃশ্য আচরণ, ব্যক্তিগত রাগ, প্রেম, প্রতিশোধ, পরিবার, সন্তান। মানে ফুল অন ড্রামা প্লাস পার্সোনালিটি। এখানেই দুটো জগৎ পুরোপুরি আলাদা। বেদ মানে সায়েন্স অফ এক্সিস্টেন্স, আর পুরাণ মানে নেটফ্লিক্স স্টাইলে এন্টারটেনমেন্ট সঙ্গে মরাল লেসন। এবার আসি, কোনটা বিকৃতির শিকার বেশি, পুরাণ না বেদ? বেদ লেখা হয়েছে অভ্রান্ত ভাষায়, মন্ত্র সংরক্ষণ হয়েছে স্মৃতি ও উচ্চারণে, পরিবর্তন খুব কম। আবার অন্যদিকে পুরাণ অঞ্চলভেদে বহু সংস্করণ, রাজনৈতিক প্রভাব ছিল, অনেক গল্প পরে যোগ হয়েছে, কিছু দেবতাকে পপুলার করার জন্য ন্যারেটিভ বানানো হয়েছে। এখানেই পুরাণ লুজেস অ্যাকিউরেসি। তাহলে কোনটা বেশি নির্ভুল? যদি প্রশ্ন ধর্মের মূল কি, বেদ বেশি নির্ভুল। যদি প্রশ্ন হিন্দু সংস্কৃতি ও সমাজ কোথা থেকে এলো, পুরাণ বেশি গুরুত্বপূর্ণ। এবার যদি প্রশ্ন ত্যাগ, শুদ্ধি, চেতনাবোধ কোথা থেকে বুঝব, বেদ। আর যদি প্রশ্ন বাল্যবন্ধু, রাক্ষস, যুদ্ধ, অবতারের কাহিনী কিভাবে এলো, সেটা হলো পুরাণ। আমরা আজ হিন্দু ধর্ম বলে যা জানি তার 80% পুরাণ ভিত্তিক, কিন্তু হিন্দু দর্শনের মূল সত্তা বেদ ভিত্তিক। এই পার্থক্যটা না বোঝার কারণেই অনেকে ধর্মকে গল্পের মতো গ্রহণ করে, দর্শনটাকে আর পড়েই দেখে না। তাই বেদ আর পুরাণ কোনটা ঠিক কোনটা ভুল সেটা বিচার করা সহজ নয়। দুটো আছে দুটি আলাদা উদ্দেশ্যে। বেদ হলো ফাউন্ডেশন, পুরাণ হলো প্রেজেন্টেশন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি রোহিত, থাকছি ভারত জলসায়। দেখা হবে আবার পরের ভিডিওতে।